সকাল থেকে বেরিয়ে গেলে লোকের কি খবর? কোথায় সকাল সকাল আসবে যে গর্ত খুলতে? এবারে কি বলবো আর, সকাল থেকে তো ঘুরছি এদিক সেদিক, মেঘ তো মেঘ করছে। সকাল থেকে তো গেলাম, আজকাল 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 বলতে তারা তো বললো যে আজকে আসবে, হ্যাঁ ভোর ভোর আসবে। ভোর ভোর আসবে। এবার একজন নাকি এসছিল, অঞ্চলের কাছে ছিল, চা দোকানে বসে চা খেয়ে আর সবাইকে ফোন করেছে, তারা কি আসবে না বলেছে, দিয়ে আসবে না, দিয়ে সেও ঘুরে পালিয়ে গেছে। মানে কি করা হবে, আমার মাথা ঘুরে যাচ্ছে। আজ হলে 3 দিনে কাজ শুরু করে 3 দিতে দিন হবে। আজকে, এই আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে। এই গর্তর কাজটা মানে সত্যি বলতে কি মানে মাথা খারাপ হয়ে যাবে, এত সমস্যা। আবার কি জামাইবাবুকে বলেছে যে কালকের ভেতরে, কালকে নাকি 11টার ভেতরে খুলে দেবে। এখন কি, এখন আজকে বলছিল কেন? সেই তো প্রতিদিনই তো বলছে। কালকে আরেকটা টিমে আর বললাম না, কালকে তারা বলছিল আসছে। আমাকে, হ্যাঁ কেউ দেখবে আবার বলবে পরশু দিন। হ্যাঁ, এবার কি হলো, কালকে তো তুমি দেখলে আরেকটা টিমের যে লোককে সে বলছে যে রাস্তায় যাচ্ছি, আমি তোমার বাড়িতে যাচ্ছি, ফুস এলোই না। কী হবে, আমার মাথা ঘুরে যাচ্ছে। ওয়েদারও খারাপ, আর এদিকে আজকে ভোট। বলা হলো যে যে টাকা তোমরা নাও তার থেকে 100 টাকা করে বেশি দেওয়া হবে না। আরে বেশি দেবে, এ করবে না, পেলে তখন বলছি বেশি কী করবে বলো তো। আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি কী হবে জানি না। সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই, বেড়ে গেছে, এখন 8টার বেশি হয়ে গেছে। এইদিকে সব পড়ে আছে এলোমেলো হয়ে। যতক্ষণ এই গর্তটা কাটা হচ্ছে, গর্তটা কাটা হলে তারপরে রাজমিস্ত্রিকে বলা আছে, সে তো তার মতো করে তাড়াতাড়ি করে করবে। এবার সেই গর্তটাই যদি না কাটা হবে না, আর কী হবে কিছু। হ্যাঁ, ঝাঁপি টাপি বানিয়ে ফেলেছে, সব কিছু হয়ে গেছে, খালি কী করে করবো, কী যে হবে ভগবান জানে। যাই হোক, দেখা যাক কী হয়। মা গর্ত খোলার লোক তো এলো না আজকে। গর্ত খোলার লোক আসবে বলে তো ভোর মানে 5টার আগে উঠেছি। বললো যে 5টার 6টার সময় আসবে। উঠে বললাম, উঠে তো আর বেকার, তাও প্রত্যেক দিন বলছে আজকাল আজকাল আসবে কাল আসবে, আজকে 4 আজ 3 দিন মতন গর্ত খুলে হয়ে যেত, কাজ শুরু হয়ে যেত। কি করবে, মিস্ত্রিরও কিছু করার নেই। মিস্ত্রি কি করবে এখন? গর্ত মেন তো গর্ত, গর্ত না খুললে কি করবে? আর কি করবে, যাই হোক। আর আমি জানি আজকে আসবে না, ভোট আছে মানে যে যার ভোট দিতে আসবে, আর আসবে না। ভোট আজকে, সেই জন্য বেলা হয়ে গেছে অনেকটাই। কলমি শাকের ভাজা, কুমড়া ডাঁটা ভাজা হয়েছে, একটু মুড়ি খেয়ে নেই, দিয়ে যাবো ভোট দিতে আবার। টোটো আসবে নাকি? হ্যাঁ, টোটো আসবে, না হলে বাইকে যারও বাইকে যাবো, যেরকম হবে চলে যাবো। তুমি কখন যাবে গো ভোট দিতে? ভোট দিতে যাবো, আমার মাথা ঘুরে যাচ্ছে, কি হবে না হবে এইসব। সেই তো টেনশন সবার, মিস্ত্রি আসবে বলে। বলতে বলতে আমাদের হরিয়ানা যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। কোথা থেকে কী হবে আমি কিছু বুঝতেই পারছি না। আজ 3-4 দিন কাজ হয়ে যেত। শাক ভাজা এত দূর করে শাক ভাজা হলে হয়? কি বলছো? এতটুকু করে শাক ভাজা হলে হয়? কি করবে, কালকে শাক ছিল কিছুটা, কালকে হয়ে গেছে। কালকে না, তোমার বুদ্ধির গন্ডগোল বুদ্ধি তোমার। 5 টাকার শাক এনে যদি তুমি তাকে রেখে দাও আরো, হ্যাঁ, এটা শাক আছে নেই, খালি ডাঁটাগুলো। আর একটু মুড়ি নিবে নাকি? কি দিয়ে খাবো? আর নেবো না, থাক। যাও খেয়ে নাও, খেয়ে নাও, ঠাকুরকে জল টল দিয়ে খেয়ে নাও, তুমি তো ভোট দিতে যাবে। হ্যাঁ, আমার তো ভোট এখানটায় হবে না। তোমার তো ট্রান্সফার হয়নি ভোট কার্ড? না, পরের বছর হয়ে যাবে হয়তো। ওকে না, আমি জল দিয়ে তুলছিলাম ধরে। তো ভোট, আর আমার এখানটায় ভোট হবে না, কারণ আইডেন্টি কার্ডের ট্রান্সফার হয়নি। বাবার বাড়ি ওখানটায় ভোট আছে, আর বাবার বাড়িতে থেকে সেখানটায় কাকু একজন আসছে, নিতাই কাকু নিয়ে যাবে আমাকে, রেডি হয়ে পড়েছি। আমাদের বাড়িতে ভোট মা দিয়ে এসছে একমাত্র। তুমি যাওনি? বাবা গেছে মা ভোট দিতে? হ্যাঁ, একটা ভালো কথা, মানে আমাদের এইদিকে ভোটের দিন তো যেখানে মারামারি হোক, গন্ডগোল হোক, যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া করো, ভোট দাও, বিন্দাস, একদম কোনো ব্যাপার নেই।
মহোৎসব হচ্ছে। হ্যাঁ মানে বিভিন্ন রাজনীতি দল হচ্ছে, যে যেখানে পারো খাও, উভয় দলেরই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, যে যেখানে পারো খাও দাও মস্তি করো, ভোট যে যেখানে দিতে পারো। তো তুমি আসো, দিলে আমি ভোট দিতে যাবো, হ্যাঁ ঠিক আছে? অনিতা আমার সাবধানে নিয়ে যাবে, দুপুরবেলা রোদ উঠেছে তো ভীষণ। একদম একদম। তো সাবধানে যাবো। আমিও ঘরে ফোনটা করে দেবো, ভোটার কার্ডটা লেগে আসছে। হ্যাঁ তোমার কাছে প্যান কার্ড আধার কার্ডটার কিছু নেই? আর আমার কাছে হ্যাঁ না আমার ঘরে মানে আমার বউ বলতেন একসঙ্গে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিদির কাছে চালিয়ে আসছে। একদম সাবধানে যাবে সাকি। হ্যাঁ ফোন করবো আমি। হুম। আসি। সাবধানে যাবে।